আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না টেনে দেখতে পারেন, ইনশাআল্লাহ আমি কয়েকটা রোগ নিয়ে কথা বলবো। বিশেষ করে পুরুষের এইসব যৌন রোগ যদি কারো থেকে থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকের এই ভিডিওটি হবে একেবারে ফ্রি। আপনি ফ্রিতেই আমার কাছ থেকে এমন কিছু পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনি কোনো প্রকার টাকা পয়সা খরচ না করেই আপনার যৌন হতাশা দূর করতে পারবেন, স্থায়ীভাবে জটিল ও কঠিন যৌন রোগ থেকে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, আমাদের অনেক ভাইয়েরা, বিশেষ করে অনেক নববিবাহিত বন্ধুরা, অনেক মধ্যবয়সী পুরুষেরা, আবার অনেক সময় অনেক বৃদ্ধ পুরুষেরা একটা কথা প্রায়ই বলে থাকেন যে, স্যার নতুন বিয়ে করেছি কিন্তু স্ত্রীকে মজা দিতে পারছি না। মাত্র 2-1 মাস হলো স্ত্রী এখনই বাপের বাড়ি চলে যেতে চাচ্ছে। এমনও অনেকে বলে থাকেন যে, স্যার স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যেতে চাচ্ছে, কেননা স্ত্রী রাতে 2-3 বার সহবাসের আগ্রহ প্রকাশ করে। আমার সহবাস করার দক্ষতা একবারও নেই, অর্থাৎ একবার করলেই আমি হাঁপিয়ে যাই। যাও একবার করি, তাও তৃপ্তি দিয়ে করতে পারি না। হয়তোবা স্ত্রী চায় 30-40 মিনিট, আমি পারি 30-40 সেকেন্ড। অনেক মধ্যবয়সী পুরুষেরা আবার বলে থাকেন যে, স্যার যখন বিয়ে করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই পারতাম, বিয়ের কয়েক বছর হয়ে গেল, এখন আর স্ত্রীকে সময় দিতে পারি না। রাতে 2-3 বার চাহিদা থাকে স্ত্রীর, আমার একবারেই নেতিয়ে যায়। সহবাস করার শুরুতে কিছুটা শক্ত থাকলেও মাঝপথে লিঙ্গটা নুয়ে যায়। অনেক বৃদ্ধ পুরুষেরা বলে থাকেন যে, স্যার এই বয়সে এসে স্ত্রী বিয়োগ ঘটেছে, অর্থাৎ মারা গেছে, এখন আবার দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি যদি স্ত্রীকে তৃপ্তি দিতে না পারি। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি যদি আপনি নতুন বিবাহিত কোনো ব্যক্তি দেখে থাকেন, অথবা মধ্যবয়সী কোনো পুরুষ যদি দেখে থাকেন, অথবা একেবারে বৃদ্ধ হতাশ হয়ে গেছেন জীবন নিয়ে, এমন কেউ দেখে থাকেন, আমি বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন। ইনশাআল্লাহ আপনার পয়সা একেবারেই খরচ হবে না, কিন্তু যৌন হতাশা থেকে স্থায়ীভাবে আপনি চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আজকে আমি 3টা খাবার নিয়ে কথা বলবো। এর মধ্যে 1 নম্বর খাবার হচ্ছে মেথি। আমি এই মেথি নিয়ে অনেক সময় অনেক ভিডিওতে কথা বলেছি, আপনারা হয়তো অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু এই মেথির উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস রয়েছে। মেথি কী জিনিস আপনারা অনেকে নাও চিনতে পারেন, আমি এখানে ছবি দিয়ে দিব। মেথি দেখতে মসুর ডালের মতো, ছোট ছোট দানা একটা খাবার। এটি একেবারে সস্তায় পাওয়া যায়, 80-90 বা 100 টাকা কেজিতে পাওয়া যায়। 1 কেজি মেথি থেকে প্রায় 3 মাসের মতো খাওয়া যায়। তো এটা তো কোনো দামের মধ্যেই পড়ে না, যে 100 টাকার একটা ঔষধ থেকে যদি আমি 3 মাসের একটা চিকিৎসা নিতে পারি, তো এর থেকে আর কি থাকতে পারে। তো বন্ধুরা আমার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে এই মেথি সম্পর্কে বলেছেন যে, মেথির গুণাগুণ যদি মানুষ জানতো তাহলে মেথি স্বর্ণের ওজনে কিনে খেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা এই হাদিসখানা আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহির তিব্বে নববী কিতাবের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, এই যে মেথি, এই মেথি আপনার যৌন হতাশা থেকে স্থায়ীভাবে আপনাকে মুক্তি দিতে পারে। বিশেষ করে যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়াতে চায় না, দাঁড়িয়ে আবার নুয়ে যায়, এক রাতে 2-3 বার সহবাস করতে পারেন না, তারা যদি নিয়মিত 2-3 মাস মেথি খান, সকালে 1 চা চামচ মেথি 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে রাতে সেই পানিটা খেয়ে ফেলেন, রাতে 1 চা চামচ মেথি 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে সকালে সেই পানিটা খেয়ে ফেলেন। এতেও যদি আপনার কষ্ট হয়, 1 চা চামচ মেথি মুখে নেন, পানি দিয়ে গিলে চালের মতো খেয়ে ফেলেন। আপনি দেখেন, চেষ্টা করে দেখেন এই ফ্রি ঔষধটা আপনাকে কতটা হেল্প করে। এটির আরও কয়েকটা গুণাগুণ রয়েছে। মেথি আপনার গ্যাস্ট্রিককে নির্মূল করে দেয়, মেথি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তো এই মেথি সস্তায় কিনে আপনারা একটু খেয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনার যৌন হতাশা কেটে যাবে। ২ নম্বরে আমি আরেকটা খাবারের কথা বলছি। এটিও একেবারে সস্তার একটা খাবার, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, রসুন। রসুনকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ন্যাশনাল পেনিসিলিন। এটি অনেকগুলো রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আমি সেই প্রত্যেকটা রোগ নিয়ে কথা বললে এই ভিডিওটা প্রায় ১ ঘন্টার একটা লম্বা ভিডিওতে পরিণত হয়ে যাবে। আমি সেজন্য আজকে রসুনের শুধু যৌন উপকারিতা নিয়ে কথা বলবো। রসুন মূলত আপনার লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায়, টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করে দেয়। আমরা সবাই জানি যে আসলে লিঙ্গ কখনো একা একা দাঁড়ায় না। লিঙ্গের মধ্যে যখন রক্ত প্রবেশ করে, রক্ত সঞ্চালন হয়, তখনই লিঙ্গ দাঁড়িয়ে থাকে। আপনার লিঙ্গে যত সময় বেশি সময় ধরে রক্ত সঞ্চালিত হবে, বেশি সময় ধরে রক্ত প্রবেশ অবস্থায় থাকবে, তত সময় লিঙ্গ দাঁড়িয়ে থাকবে। আপনার লিঙ্গ থেকে রক্তটা পেছনে চলে এসেছে, বেরিয়ে গেছে, লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে। তো এই রক্ত সঞ্চালন বৃদ্ধি করে রসুন। আপনি খেয়ে দেখেন, সকালে ১ কোয়া রসুন, রাতে ১ কোয়া রসুন চিবিয়ে খান, মুড়ির সাথে মিশিয়ে খান, অথবা কোনো খাবারের সাথে মিশিয়ে খান বা সালাদের সাথে খান। ইনশাআল্লাহ এই রসুন আপনার যৌন হতাশা দূর করে দেবে। রসুন যেহেতু রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, আর রক্ত সঞ্চালন ছাড়া যেহেতু লিঙ্গ দাঁড়ায় না, আপনি খেয়ে দেখেন, এটা খুব দ্রুত কাজ করে। অনেকের রসুন খেলে সামান্য অ্যালার্জি দেখা দিতে পারে, তারা দুবেলা না খেয়ে একবেলা খান। আরও একটা পদ্ধতিতে খেলে আপনার রসুন অ্যালার্জি বাড়াবে না, সেটি হচ্ছে রসুনকে যদি আপনি রান্না করে খান বা আচার করে খান। তো রসুনের আচার আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, প্রাণের পাওয়া যায়, আরও অনেক ব্র্যান্ডের রসুনের আচার পাওয়া যায়। আপনারা কিনে খান, অথবা আমাদের সাথে যোগাযোগ করলেও আপনাকে রসুনের আচার সরবরাহ করতে পারবো। তো বন্ধুরা, আমার ৩ নম্বর যে খাবারটি নিয়ে কথা বলবো, এটিও আপনার বাড়ির আঙ্গিনায় হওয়া একটা গাছের শেকড়। এটি হচ্ছে হাতিসুর গাছের শেকড়। আমি এখানে ছবি দিয়ে দেব। হাতিসুর গাছ জন্মাতে কোনো টাকা পয়সা খরচ হয় না, খুব সহজেই এটি আপনি জন্মাতে পারেন। একটা অগাছার মতো এটা ১২ মাস জন্মে, একটু স্যাঁতসেঁতে জমির মধ্যে এটা জন্মে ওঠে, বেড়ে ওঠে। আর একবার যদি আপনি একটা গাছ ছাদেও রোপণ করতে পারেন, একটা ড্রাম বা একটা পটের মধ্যে, আপনি দেখবেন এর বিচি থেকে হাজারো গাছ জন্মে যাচ্ছে অগাছার মতো। তো এই হাতিসুর গাছের শেকড় আপনি ১ ইঞ্চি পরিমাণে কেটে নেবেন। সেই শেকড়টাকে একটা পানের মধ্যে পেঁচিয়ে নেবেন, খানিকটা মধু মিশিয়ে নেবেন। যদি ডায়াবেটিস থাকে মধু খাওয়ার প্রয়োজন নয়, আপনি এই পানটাকে চিবিয়ে ওই হাতিসুর গাছের শেকড়ের রসটুকু গিলে ফেলেন। ইনশাআল্লাহ আপনার লিঙ্গ যদি উত্থান না হওয়ার রোগটা থাকে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন থেকে থাকে, সেটি স্থায়ীভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার অনেকেই বলে থাকেন যে স্যার, আপনার কাছে আসলে আপনি অনেকগুলো ঔষধ লিখে দেন, অনেক টাকা নেন, অনেক টাকা পয়সা খরচ করতে হয়। আসলে আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন না, সেজন্য এই কথাগুলো বলেন। আমার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখবেন, কিছু ভিডিওতে আমার কিছু পণ্য নিয়ে কথা বলি, আর কিছু ভিডিওর মধ্যে আমি একেবারে ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দিই। মূলত আমি চাই যারা কোনোভাবেই এইসব দ্রব্য জোগাড় করে খেতে পারেন না, তারা আমার সাথে যোগাযোগ করে যেন এই সঠিক পণ্যগুলো খেতে পারেন। আর যারা পণ্যগুলো জোগাড় করে খেতে পারেন, তাদের আমার কাছ থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই। বন্ধুরা আমার, সবশেষে একটা কথা বলি, আমাদের দেশের বেশিরভাগ মানুষের একটা অভ্যাস হচ্ছে ফ্রি জিনিসকে অবমূল্যায়ন করা। এই যে আমি 3টা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বললাম, আপনাদের মধ্যে অনেকেই মনে মনে ভাবছেন যে এত ফ্রি জিনিসই যদি চিকিৎসা হয়ে যায়, তাহলে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কেন ঔষধ খায়। তা আসলে ফ্রি বলে এটাকে অবমূল্যায়ন করবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, 3টে জিনিস: মেথি, রসুন, হাতিসুর গাছের শেকড়। হাতিসুর গাছের শেকড়টা যদি আপনি না মেলাতে পারেন, অন্তত মেথি আর রসুন এটা খেয়ে দেখেন। ইনশাআল্লাহ আপনার যৌন রোগ থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, যারা এই সমস্ত জিনিস জোগাড় করতে পারবেন না বা সময় নেই, তাদেরকে বলি, আমাদের কাছে যৌন রোগের অনেকগুলো ন্যাচারাল ঔষধ রয়েছে। যেমন হালুয়া রয়েছে, ক্যাপসুল রয়েছে, সিরাপ রয়েছে, গাছের শিকড় বাকড়ের পাউডার রয়েছে। আপনি আমাদের মুখে বলা নম্বরে সরাসরি যোগাযোগ করে আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে এই সমস্ত পণ্য ক্রয় করলে ঠকবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই জিনিসগুলো ন্যাচারাল এবং এর কিছুটা দাম বেশি হলেও এগুলো আপনাকে স্থায়ীভাবে মুক্তি দিতে পারে। তো বন্ধুরা আমার, যাদের কোনো পণ্য প্রয়োজন হয়, আমি 2টো নম্বর বলে দিচ্ছি:
10765, আর একটা হচ্ছে 01721021972। এই দুটো নম্বরের যে কোনো একটা নম্বরে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের যে কোনো পণ্য অর্ডার করে আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা আমার, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।